হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা। আজ এসে গেলাম কচু শাক বাটার রেসিপি নিয়ে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক বাটা খেতে অসাধারণ লাগে। চলুন দেখে নিই রেসিপিটি। প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে অল্প জল গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কচু শাকটা। কচু শাকের যে শিরাগুলো থাকে সেগুলো বাদ দিয়ে নিয়েছি, শুধু শাকটা নিয়েছি। এটাকে অল্প একটু ভাপিয়ে নেব, বেশি সেদ্ধ করব না, জাস্ট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। অল্প একটু নুন দিয়ে এটাকে ভাপিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভাপালেই চলবে। দেখুন এরকম হয়ে গেছে। এরপর আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে বেটে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি, কয়েক কোয়া রসুন, 5-6 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান তার উপরে নির্ভর করছে ঝালটা আপনি কতটা দেবেন। এটার পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। খুব একটা জল আমি এখানে দিইনি। কড়াইতে অল্প একটু সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে কালো জিরে। সাদা তেলের পরিবর্তে আপনি সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবার নুন হলুদ মাখিয়ে অল্প একটু চিংড়ি মাছ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু অল্প কচু পাতা ছিল তাই চিংড়িটাও অল্পই দিয়েছি। হালকা করে একটুখানি ভেজে নিলাম চিংড়ি মাছটা, ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কচু পাতা বাটাটা। এবার ভালো করে চিংড়ি মাছের সাথে এটাকে মিশিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। আর কিছু এখানে দিতে হবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দেব চিনি, নুন আর হলুদ। অল্প নুন দিলাম, যেহেতু আমি আগেও নুন দিয়েছি তাই নুনটা দেখে নিতে হবে। স্বাদ অনুযায়ী অল্প একটু, মানে 1/2 চামচ মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হলুদ, 1/2 চামচ মতো হলুদ আমি এখানে দিয়ে দিলাম। ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। শাকটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, জলটা শুকিয়ে নিতে হবে। আর যাতে না গলা ধরে তার জন্য আমি এখানে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস, 1/2 লেবুর রস, দেখতেই পেলেন। লেবুর রসটা দিলে খেতেও ভালো হয় আর গলা ধরার সম্ভাবনাও কম থাকে। দেখতে পাচ্ছেন কড়াই থেকে উঠে উঠে আসছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে একটা শেয়ার, কমেন্ট আর লাইক করে দেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।